চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, আর সেই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত চা বাগান। শুধুমাত্র মিরিক মহকুমাতেই 2.5 লক্ষ চা গাছ নষ্ট। মিরিকের দেউরালিতে কমলালেবু চাষে কয়েক লক্ষ টাকার ক্ষতি। পাহাড় আর মেঘের মাঝে সবুজ চাদর, চা বাগান, ঠিক ছবির মতো। চৌঠা অক্টোবরের বিপর্যয়ে এই ছবিটাই বদলে গিয়েছে। ছোট্ট ছোট্ট চা পাতার উপর দাঁড়িয়ে পাহাড়ের অর্থনীতির একটা বড় অংশ। চৌঠা অক্টোবরের দুর্যোগে এই চা উৎপাদনে বিরাট ক্ষতি দার্জিলিং এর মিরিক মহকুমায়। মিরিকে প্রায় 2.5 লক্ষ চা গাছ নষ্ট হয়েছে। থরবু, গোপালধারা, সিয়ক, সাংমা, টারজান সহ বেশ কয়েকটি চা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় 30 হেক্টর চা বাগানের জমি ক্ষতিগ্রস্ত বলে দাবি। প্রাথমিক হিসাবে প্রায় 2.5 লাখ চা গাছ নষ্ট হয়েছে। এই ধসে চাপা পড়েছে চা শ্রমিকদের আবাসনও। কয়েক কোটি টাকার লোকসান এই চা শিল্পে। रास्ता तो बहुत ही बंद है, अभी भी मुश्किल से छोटा गाड़ी घूर रहा है इधर रास्ते में, और अभी भी खतरा तो बाकी। और हमारे यहाँ पर जो बगान का वो मेन रोड है, वहाँ पर तो बिल्कुल ही बहुत मुश्किल हो रहा है। 8 থেকে 10 বছর মতন সময় লাগে একটা চারা যদি আজকে লাগানো হয় তার থেকে আবার উৎপাদন নিতে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে এই ক্ষয়ক্ষতি থেকে যে ঠিক কবে বেরিয়ে আসতে পারবো এই মুহূর্তে বলা ভীষণভাবেই দুষ্কর। অক্টোবর মাস, কমলা লেবুর সিজন। গাছ ভর্তি লেবু, আর মাসখানেকের মধ্যেই মিরিকের কমলা লেবু পৌঁছে যেত শিলিগুড়ির মার্কেটে, সেখান থেকে রাজ্যের নানা প্রান্তে। তার আগেই বড় ধাক্কা মিরিকের দেউরালি, কমলা লেবুর গ্রাম বলে পরিচিত। শনিবার দুর্যোগে কমলা লেবু চাষেও বিরাট ক্ষতি। বাজারে খোলা নদী, সে তার গতিপথ পরিবর্তন করে ঢুকে পড়ে এই কমলা বাগানে। বড় বড় বোল্ডার উগড়ে পড়ে পাহাড় থেকে। বড়সড় আর্থিক ক্ষতির মুখে দেউরালি গ্রামের এই কমলা চাষিরা। শুধু কমলাই নয়, আদা এবং বড় এলাচ যা গোটা রাজ্যে এখান থেকে সরবরাহ হতো, তারও কিন্তু বড়সড় ক্ষতি হয়েছে এই গ্রামে। हम लोगों का मूल सोर्स ऑफ इनकम ये एग्रीकल्चर है। खेती में हम लोग का ऑरेंज सबसे ज्यादा होता है, उसके बाद आता है इलायची, और उसके बाद अदरक। जो भी हुआ बहुत अच्छा नहीं हुआ। फलन अच्छा हुआ था, देखा ना, इतना बड़ा बड़ा पेड़ में दाना लगा था। अभी हम लोग बेचा भी नहीं था, अभी दिवाली का बाद में बिक्री करता है। अभी तो बिक्री नहीं हुआ था, लेकिन बहुत नुकसान हुआ। মিরিক থেকে অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা।